ভূতের কলিং বেল অধ্যায় 2 দরজার ওপারে। রাত তখন 12টা। শ্যামবাড়ির দরজার ভিতর দরজাটা এমনভাবে খুলে গেল যেন কেউ ভিতর থেকে টেনে ধরেছে। না কোনো হাওয়ার ঝাপটা, না কোনো আওয়াজ, তবুও সেই খুলে যাওয়া দরজার ফাঁকে যেন চোখ তাকিয়ে আছে। অরিজিৎ ক্যামেরার সামনে ধরে বাড়ির ভেতরে পা রাখলো। বন্ধুরা, আমি এখন বাড়ির ভেতরে এসেছি। চারদিক অন্ধকার, কিন্তু আমার সঙ্গে আছে এই ক্যামেরা। এখন আমরা খুঁজে বের করব ভূতের গল্পের পিছনে সত্যিটা। ভিতরে মেঝে কাঠের প্রতি পায়ের শব্দ, ঘরের দেওয়ালে ফ্রেম, কিন্তু ছবির বদলে কালো ছোপ, যেন আগুনে পুড়ে গেছে। হঠাৎ টর্চটা নিভে গেল। অরিজিৎ থমকে দাঁড়ালো। আচমকা চারদিক এতটাই নিস্তব্ধ হয়ে উঠল যেন পুরো শহর নিঃশ্বাস বন্ধ করে আছে। দেওয়ালের কোণ থেকে হঠাৎ একটা ফিসফিসানি শব্দ ভেসে আসছে। বেল বাজিয়েছিস, এখন খুঁজে পাবি তোর জায়গা। ক্যামেরায় দেখা গেল একটা ছায়া, পুরো কালো, মুখ দেখা যায় না, শুধু তার দাঁড়িয়ে থাকা। ছায়াটা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলো দোতলায়। কোনো পা ফেলে না, কিন্তু ওপরের দিকে ভাসছে। অরিজিৎ ক্যামেরা নিয়ে পেছনে সরে যেতে গেল, কিন্তু দরজা তখন অদৃশ্য। দেয়াল যেখানে ছিল দরজা, সেখানে এখন শুধু একটা লাল রঙের মন্ত্র লেখা। যে ডাকে সে বন্দী হয়, যে শোনে সে কাঁদে। অরিজিৎ নিচতলার শেষ ঘরে ঢুকলো। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ধূপ, রক্তমাখা কাপড়, হাড় গোড় আর একটা তামার চিকন আকৃতির যন্ত্র। মেঝের মাঝে আঁকা এক বিশাল তান্ত্রিক বৃত্ত, তার ঠিক মাঝখানে রাখা আছে একটা বেল। হ্যাঁ, ঠিক সেই রকম কলিং বেল যেটা বাড়ির বাইরে ছিল। অরিজিৎ বুঝে গেল এই বেলটা শুধু ডাক নয়, এটা একটা ফাঁদ, একটা তান্ত্রিক যন্ত্র যেটা আত্মা ধরে রাখতে পারে। ক্যামেরায় ভিডিও করতে লাগলো। হঠাৎ ক্যামেরা বন্ধ হয়ে যাওয়ার আগে শেষ ভিডিও ক্লিপে শোনা গেল, আমি ভুল করেছি, ওরা এখানে আছে, দয়া করে কেউ বেলটা বাজিও না। এরপর নিঃশব্দ। পরের দিন লোকেরা দেখতে পেল শ্যামবাড়ির দরজায় আবার ঝুলছে সেই বেল, আর ঠিক তার নিচে পড়ে রয়েছে অরিজিতের ফোন। ভিডিও অচল, আর যে ফাইলটা ছিল সেটা নেই, শুধু একটা শব্দ প্লে বারবার আওয়াজ করছে, ঢং ঢং। এরপর গল্পটি শুনতে হলে তোমরা আমার সঙ্গে থাকো। এরপরে আমরা জানবো এই তান্ত্রিক কারবারের পেছনে কে ছিল, 25 বছর আগে কি হয়েছিল সেই রাতে। অরিজিৎ কি সত্যিই মারা গেছে, না এখনও কোথাও বেঁচে রয়েছে? এই গল্পটি জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি আমি পরের পার্টটি নিয়ে আসছি।